জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে দেখা যায় যে ডেঙ্গুর প্রাদুর্ভাব আসে। তো ডেঙ্গুতে হয় কি যে এখানে সিঙ্গেল একটা জিনিস প্লেটলেট তার কমে যায় আর কি। অন্য রক্তের যে তিনটা কম্পোনেন্ট আমি মনে করি যে এটাও আমাদের সবাই আমরা জানি, সাধারণ যারা আছেন, যে রক্তে তিন ধরনের কণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকাটা আসলে আমার বাংলায় কেন হয়ে যাচ্ছে, এটা প্লেটলেট বরং আমাদের দেশের মানুষজন জানে আগে, এত পরিমাণে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে হয় কি যে অন্য জায়গাগুলোতে কোনো এফেক্ট হয় না, প্লেটলেটগুলো সেখানে ভেঙে যায় এবং প্লেটলেট ভেঙে যায় সেটা কমতে থাকে। তো তাহলে এখন প্লেটলেট যখন কমে যায় আর কি, প্লেটলেট কিন্তু শুধুমাত্র যে ডেঙ্গুতে কমে এমন না আর কি, প্লেটলেট কমার জন্য হাজারটা কারণ আছে আর কি, হাজারটা কারণ আছে। সেই হাজারটা কারণের মধ্যে মনে করেন কোনো কিছু কিছু আমাদের, একটা তো ভাইরাস গেল, এবং যে ভাইরাস যে আমরা বলে না যে যাই চুরি হয় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর আর কি। তো আমরা এখন শুনতে শুনতে জানতে জানতে এমন হয়ে গেছে যে এই প্লেটলেট বোধহয় ডেঙ্গুতে কমাইছে আর কি। তো এখন প্লেটলেটের কমার কারণ, আমি যেহেতু হেমাটোলজিস্ট আর কি, আমার একটা নিজস্ব একটা রোগ, আমার হেমাটোলজিতে একটা রোগ আছে যে নাম তার ITP। আপনাদের কাছে হয়তো খটকা লাগছে, কারণ কি যে এক সময় যখন টাইফয়েড আসছিল তখন তো টাইফয়েড তো ইংরেজি নাম আর কি। তো মানুষ তো তখন বলতো আবার ডাক্তার সাহেব কি একটা উদ্ভট নাম আমার সামনে এনে হাজির করলো যে টাইফয়েড হয়েছে আর কি। তো টাইফয়েড তো শুনতে শুনতে আমরা আজকে এখন বুঝি যে টাইফয়েড, এটা মানুষ বোঝে যে তার জ্বর হয়েছে আর কি। তো এইরকমই আর কি যে আমাদের ITP খুবই কমন, মেয়েদের একটু বেশি হয়, ছেলেদের একটু কম হয়, এরকমই। তো এই প্লেটলেট তাদের কমতে থাকে, কখনো সময় এগুলো আছে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস রিমিশনে। তাহলে কি হলো যে শুধু ডেঙ্গুতে প্লেটলেট কম হয় না, ডেঙ্গু বাদেও যেসব ভাইরাস আছে, এটা একটা ভাইরাস বোর্ন ডিজিজ আর কি, তাহলে আরও যেসব ভাইরাস আছে তারাও এরকম প্লেটলেট কমায়, কিন্তু ডেঙ্গুরটা একটা সিভিয়ারিটি বেশি থাকে আর কি। সেখানে প্লেটলেট কমাতে কমাতে এমন পরিমাণে নিয়ে যায় সেখানে হেমোরেজ করতে থাকে, এই জন্য ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলি আর কি। তো সব মিলে আমাদের প্লেটলেট যাতে না কমে, বা আমাদের দেশে যেহেতু প্রথমেই আমি বলে নিলাম যে এটা একটা মশাবাহিত রোগ, সেই মশা যখন এখন বৃষ্টিতে বা বাড়ির আনাচে কানাচে বা টায়ারের মধ্যে বা কোনো জায়গায় কোনো মাটির পাত্রে বা কোনো ফুলের টবে যাতে কোনো পানি আটকে থাকে, এই ধরনের জীবাণু যাতে না গ্রো করে সেদিকে আমাদের খুব মনোযোগ দিতে হবে। এই কিছু সিম্পল জিনিস আর কি, আমাদের যদি লাইফস্টাইলে যদি আমরা একটু হাত দেই আর কি, আমরা যদি আমাদের খাবার দাবার নিয়ে যদি হাত দেই, তো তাহলে আমরা যদি মনে করেন যে ডেলিশিয়াস ফুড যেগুলো বলে, সেই তথাকথিত মাছ মাংস ডিম দুধ, আপনি এইগুলো সুন্দর করে যদি আপনি ম্যানেজ, ফুড হ্যাবিট যদি ম্যানেজ করেন এবং যদি আমাদের লাইফস্টাইল যদি ম্যানেজ করেন, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি এবং তার হাত থেকে আমরা মানে প্রতিকার পাইতে পারি। তার একটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু একদমই হচ্ছে আপনার প্রতিকার করা যাবে যদি আপনি আপনার আঙ্গিনা, আপনার পরিবেশ, এগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো একটি জিনিস আপনার মনে রাখা উচিত যে প্লেটলেট কমে যাওয়া মানেই ডেঙ্গু না, প্লেটলেট কমার জন্যে আরও হাজারটা কারণ আছে, সেই কারণগুলো আপনাকে বের করার জন্যে, জ্বর সাথে প্লেটলেট কম, জ্বর সাথে তার ব্লিডিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কোনো দেরি না, আর দেরি না করে আপনি আপনার নিকটস্থ যে হেমাটোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট তাদের শরণাপন্ন হওয়া, এটাই আমি বুদ্ধিমান কাজ করি। আমি মনে করি যে যেহেতু আজকের এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তো এই অ্যাওয়ারনেসের মূল শর্ত আছে তোমাকে আগে আসতে হবে আর কি। আমার কোনো কিছু হয়েছে তার একটি শর্ত যে আমি যত তাড়াতাড়ি আমি ডক্টরের শরণাপন্ন হতে পারবো তত তাড়াতাড়ি আমার এই রোগটা ভালো হবে। আমরা হয় কি যে আমরা অনেক দেরি করতে থাকি আর কি, যে দেখি না 3 দিনে যায় কিনা, এই দেখা দেখির দরকার নাই আর কি। মানুষের শরীরের অনেক মূল্যবান আর কি, এর প্রতিটা অর্গানের মূল্য অনেক বেশি, যেটা আমরা থাকতে কোনো দিন, ওই বাঙালির যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, একজনের একটা চোখের মধ্যে যদি রক্তক্ষরণ হয়ে যায়, এই প্লেটলেট কম মানে আছে যে কোনো জায়গায় রক্ত, একটা চোখের যদি রক্তক্ষরণ হয়, চোখ মানুষের অমূল্য সম্পদ, সেই সম্পদকে আর ফিরে পাবেন? এই জন্য দেখা থেকে বন্ধ। যদি কারো যদি এরকম মনে হয় যে জ্বর আছে, সাথে গায়ে লাল দাগ উঠছে, আপনি নিকটস্থ কোনো ডক্টরের কাছে আপনি চলে যাবেন। এবং আমি মনে করি যে এই সামান্য জিনিস যদি আপনারা যদি ফলো করেন, তাহলে আমার এই সমাজ, আমার এই দেশ, আমার এই রোগী সকল সবাই ভালো থাকবেন আপনারা।